আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। ইন্টারমিডিয়েটের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের সঠিক উত্তরে তো ইতিমধ্যে আমি পদার্থ প্রথম পত্রের দুইটা সাজেশন দিয়েছি। একটা সাজেশনে বলে দিয়েছি কোন 5টি অধ্যায় পড়লে A+ পাওয়া যাবে, এবং অন্য একটি সাজেশনে বলেছি প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিকস সমূহ, যে টপিকস সমূহ ইম্পর্টেন্ট A+দারীদের জন্য নির্বাচিত দুইটি সাজেশন তৈরি করে নিয়েছি, এবং সেগুলোর লিংক দিয়ে দিয়েছি আমার কমেন্টে। যারা এখনো দেখোনি সেই সাজেশনগুলো কমেন্টে লিংক আছে, দেখে নিতে পারো। এবং সঠিক উত্তরের জন্য আমি তৈরি করেছি 4টি সেটের প্রশ্ন, বিভিন্ন স্কুল এবং বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুল থেকে যে প্রশ্নগুলো শুধুমাত্র ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়ে তৈরি করা 4টি সঠিক উত্তরের পূর্ণাঙ্গ প্রশ্ন, যার মধ্যে এটি হচ্ছে একটি, এবং অন্য 3টি আছে ইউটিউবে। অন্যগুলো দেখতে হলে আমার এখানে কমেন্ট আই বাটনে লিংক দেওয়া আছে, অথবা কমেন্টেও কিছু লিংক দেওয়া আছে, অথবা চলে যেতে পারো আমার প্লেলিস্টে এইচএসসি সায়েন্স সাজেশন নামে, অথবা আমার কমিউনিটিতেও পেস্ট করা হচ্ছে নতুন কোনো কিছু আপডেট দেওয়ার সাথে সাথে। এবং ভিডিও ডিসক্রিপশনে প্রথমেই দেওয়া আছে ওয়েবসাইটের লিংক, সেখানে দেখে নিতে পারো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আপলোড দেওয়া হয়েছে, এবং ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং দেখে নিতে পারো। তো আমি এখানে প্রশ্নের সাথে সাথে আনসারটা বলে দিব যাতে সবার প্র্যাকটিস হয়ে যায় সাথে সাথে। কোনটি মৌলিক রাশি নয়? আনসার হচ্ছে ক, তড়িৎ বিভব। যেহেতু এই প্রশ্নের আনসারগুলো আমি টেস্ট পেপার থেকে কালেক্ট করছি, তার জন্য বলতেছি টেস্ট পেপারে প্রায় সময়ই, গাইড বইয়ে প্রায় সময়ই দু একটা প্রশ্নের আনসার ভুল দেয়া থাকে। তাই এখানে যদি কোনো প্রশ্নের আনসার ভুল দেয়া থাকে তবে অবশ্যই কমেন্টে লিখে দিলে সুবিধা হয়, কারণ এতে তোমার বন্ধুরাই দেখতে পারবে যে ভুল আনসার কোনটা, সঠিক আনসার কোনটা। নয়তো অনেকেই হয়রান হয়, ভাবে যে হয়তো ভুল আনসারটাই কারেক্ট। 2 নম্বর প্রশ্ন, এ ও বি ভেক্টরের লম্ব বরাবরে একক ভেক্টরের রাশিমালা দুইয়ের আনসার হচ্ছে খ। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, 1 rpm সমান কত? 3 আনসার হচ্ছে খ, 2π/60 RADS ইনভার্স। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, টর্কের মাত্রা কত? 4 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে গ, m²L T ইনভার্স 2। তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 90 ডিগ্রি স্মল দেন থিটা স্মল দেন অর ইকুয়াল 180 ডিগ্রি হলে বলের দ্বারা কৃত কাজ। 5 আনসার হচ্ছে ক, ঋণাত্মক হবে। তারপর 6 নম্বর প্রশ্ন, কোন বস্তুকে মেরু থেকে বিষুব অঞ্চলে নিয়ে যাওয়া হলে বস্তুটির ওজনের কি পরিবর্তন হবে? 6 আনসার হচ্ছে হ্রাস পাবে। তারপর 7 নম্বর প্রশ্ন, একটি ভূস্থির উপগ্রহের কার্যকাল কত? 7 আনসার হচ্ছে খ, 24 ঘন্টা। তারপর 8 নম্বর প্রশ্ন, স্পর্শকোণের সীমা কত? 8 আনসার হচ্ছে ক, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। তারপর 9 নম্বর প্রশ্ন, সরলছন্দিত স্পন্দনরত একটি কণার গতিশক্তি সর্বোচ্চ হয় কখন? 9 আনসার হচ্ছে গ, সাম্যাবস্থানে। তারপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে 12 সেন্টিমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট একটি তরঙ্গের পথ পার্থক্য 6 সেন্টিমিটার, তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য কত? 10 আনসার হচ্ছে ঘ, পাই।
তারপর অন্যগুলো দেখিয়ে দিচ্ছি। প্রতিটি গ্রহের কার্যকালের বর্গ গ্রহের অর্ধপরাপেক্ষকের আনসার হচ্ছে গ, ঘনফলের সমানুপাতি। 12 নম্বর প্রশ্ন, একটা উদ্দীপক দেওয়া আছে 1 কেজি এবং 2 কেজি এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ বল কত? 12 আনসার হচ্ছে খ, 3.33 into 10 inverse 11 নিউটন। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মুক্তিবেগের মান কত? 13 আনসার হচ্ছে গ, 11.2 কে কিলোমিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে 14 নম্বর, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে মহাকর্ষ বল 14 আনসার হচ্ছে ঘ, 4 গুণ বাড়ে। তারপর 15 নম্বর প্রশ্ন, কোনটির স্থিতিস্থাপকতা বেশি? 15 আনসার হচ্ছে ক, ইস্পাত। 16 নম্বর প্রশ্ন, সংশক্তি বল বেশি কোন জায়গায়? 16 আনসার হচ্ছে খ, কঠিন। তার পরবর্তীগুলো হচ্ছে 17 নম্বর প্রশ্ন, যেসব তরল পদার্থ সাধারণত কঠিন পদার্থকে ভেজায় না তাদের বেলায় স্পর্শ কোণ হবে? 17 আনসার হচ্ছে ক, স্থূলকোণ। সরলরেখা বরাবর সরলছন্দিত স্পন্দিত একটি কণার বিস্তার 0.05 মিটার এবং পর্যায়কাল 12 সেকেন্ড এর সর্বোচ্চ দ্রুতি কত? 18 প্রশ্নের আনসার হচ্ছে ক, 0.026। অঙ্কটা করে নিলে ভালো, এতে 3 মার্কের জন্য পরীক্ষায় প্রশ্ন যদি আসে তবে পারা যাবে। সরলছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে ত্বরণের সমীকরণ 19 আনসার হচ্ছে গ, a - a ওমেগা স্কয়ার sin ওমেগা টি। তারপর 20 নম্বর প্রশ্ন, সরল দোলন গতিসম্পন্ন কোন কণার বিস্তার a এর সরণ কত হলে শক্তির অর্ধেক গতিশক্তি এবং অর্ধেক বিভব শক্তি হবে? 20 আনসার হচ্ছে খ, a/2। তারপর 21 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমে 640 হার্জ ও 480 হার্জ কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 1 মিটার হলে এর মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ মিটার পার সেকেন্ড কত মিটার পার সেকেন্ড? 21 আনসার হচ্ছে গ, 1920। তারপর 22 নম্বর প্রশ্ন, সমসঙ্গতিপূর্ণ স্বর সমষ্টিকে বলা হয়? 22 আনসার হচ্ছে ঘ, হারমোনিক। তারপর হচ্ছে 23, দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা হলো? 23 আনসার হচ্ছে গ, 5। তারপর 24 নম্বর প্রশ্ন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়ামের গতিশক্তি হবে? 24 আনসার হচ্ছে ক, 3739.5 জুল। তারপর 25 নম্বর প্রশ্ন, তাপমাত্রা স্থির থাকলে আয়তন ভি ও চাপ পি এর সম্পর্ক নিচের কোন লেখচিত্র প্রকাশ করে? 25 আনসার হচ্ছে ঘ। যদি এরকম বহু নির্বাচনী থাকে তবে না জানলে আমার মনে হয় 1 2 3 এটি দিয়ে আসা ভালো, কারণ 80% ক্ষেত্রে দেখা যায় 1 2 3ই হয়, তিনটেই আনসার দিয়ে দেয়। তো এখানে আনসার হচ্ছে 1 2 3, তিনটি গ্রাফ দেওয়া আছে, তিনটি গ্রাফই তার আনসার। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে যাতে সবার কাছে পৌঁছে যায়, এবং শেয়ার করে নিবে বন্ধুদের সাথে ফেসবুকে, এবং মেসেঞ্জারে লিঙ্কটা দিয়ে দিবে। এবং আমি আবার বলতেছি, যেহেতু 4টি সেট আমি তৈরি করেছি, 4টি সেটের পূর্ণাঙ্গ
সবগুলো মিলেই একটি পূর্ণাঙ্গ সাজেশন। তো শুধুমাত্র একটি সেট দেখে এর উপর বসে থাকলে চলবে না। যারা প্র্যাকটিস করতেছো আমার এখান থেকে, তারা 4টি সেটই দেখার জন্য আমি বলবো, নয়তো পূর্ণাঙ্গ সাজেশনটা কমপ্লিট হবে না। ধন্যবাদ সবাইকে।